কিছু বাস্তব কথা বলি, শোনেন। 2 দিনের এই দুনিয়ায় সবকিছু আমার বলে অহংকার করবেন না। মনে রাখবেন, মৃত্যুর পর ধন সম্পদ হবে ওয়ারিসদের, রূহ হবে আজরাইলের, মাংস হবে পোকামাকড়ের, হাড্ডি হবে মাটির, আর নিজের বলতে থাকবে শুধু নেক আমল। তাই অহংকার নয়, আমল করুন। জীবন পেয়েছিলাম আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু সময় পার হচ্ছে টাকা নামের কাগজের টুকরো উপার্জনের জন্য। না কাফনের কোনো পকেট আছে, না কবরে কোনো আলমারি আছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মৃত্যুর ফেরেশতা কখনো কারো থেকে কোনো ঘুষও নেয় না। সূরা ইখলাস কতবার পড়লে আপনি সাথে সাথে ফলাফল পাবেন, এটা অনেকেই জানে না যে কখন পড়লে সূরা ইখলাসের কার্যকারিতা সবচেয়ে বেশি পাওয়া যায়। এটার জন্য আপনাকে সবচেয়ে ভালো সময়টা হচ্ছে এই সময়টাতে আপনি দোয়া করলে আল্লাহ পাক কবুল করে নেবেন। এটা করবেন, প্রথমে কয়েকবার দরুদ শরীফ পড়ে নেবেন, এর আগে পারলে একটু ওযু করে নেবেন, এরপরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়বেন। এরপরে কর গুনে গুনে 11 বার সূরাতুল ইখলাস পড়বেন। কখনো যদি মন বেশি খারাপ হয় না, একটা কাজ করবেন, কোরআনটারে নিয়ে এমনি সুমা থাকাইয়া 5টা মিনিট বসে থাকেন, মনটা শান্তি না হইলে কইেন। সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না, আল্লাহ তুমি আমার বিচার বসিও না, আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ। যে দোয়াটি পড়লে সন্তান মেধাবী, নম্র, ভদ্র ও বিনয়ী হবে। সন্তানের মাথায় হাত বুলিয়ে 11 বার এই দোয়াটি পড়ুন। এরপর সন্তানের মাথায় একবার ফুঁ দিন। ইনশাআল্লাহ আপনার সন্তান মেধাবী, নম্র, ভদ্র ও বিনয়ী হবে। প্রিয় মুসলিম ভাইরা, ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এই দোয়াটি জানার সুযোগ করে দিন। এতে আপনারও কল্যাণ হবে। দোয়াটি হলো, ইয়া আল্লাহ ইয়া বারর।